নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি প্রতিবারের মতো নতুন স্বাদের রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, যেটা কিন্তু এর আগে আপনারা কখনো হয়তো দেখেননি। এই প্রথমবারই দেখবেন, আর এটা কিন্তু দুর্দান্ত টেস্ট আর বানানোতে একদমই সহজ। তাই আজকের রেসিপিটা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর ভালো যদি লাগে অবশ্যই একটা কিন্তু লাইক দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা তো চিংড়ির কুমড়ো পাতা দিয়ে অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন, বা চিংড়ি দিয়েও কিন্তু অনেক রকম রকম রেসিপি ট্রাই করেছেন। আজকের আমি দেখাবো কুমড়ো পাতা আর চিংড়ি দিয়ে একটা ভিন্ন ধরনের একটা রেসিপি, ভিন্ন স্বাদের রেসিপি, যেটা কিন্তু আপনাদের ভীষণ মজার লাগবে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে, বাইরে তো এই মরশুম দেখতেই পাচ্ছেন, আর এই মরশুমের সাথেই যদি গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো জমেই যাবে। রেসিপিটা চলুন শুরু করা যাক। দেখুন তো বন্ধুরা, এটা কতটা লোভনীয় দেখতে লাগছে। এই লোভনীয় রেসিপিটা বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করতে এই মরশুমে একদমই ভুলে যেও না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর ভিতরেই কিন্তু গরম ভাতের সাথে একদম যদি এরকম রেসিপি থাকে পাতে, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাই কিন্তু এই মরশুমে অবশ্যই ট্রাই করো। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ হবে আর আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, কুমড়ো পাতায় তো মোড়ানো চিংড়ির রেসিপি অনেকবারই ট্রাই করেছেন হয়তো, কিন্তু চিংড়ি মাছের সাথে কুমড়ো পাতা দিয়ে এই একদম নতুন রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আমি দেখুন সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুর কাজ সেরেই সবার প্রথম চলে এসেছি এই লাউ পাতাগুলো তুলতে। এটা কিন্তু আমাদের বাড়িতে কালী পূজা হয়েছিল, তখনই বলি দিয়েছিল এই লাউটা, আর সেই দানা থেকেই এই গাছটা হয়েছে। আর দেখুন বর্ষায় একদম বৃষ্টি পাওয়ার জন্য এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে দেখতেই পাচ্ছ কতটা মকমকে হয়েছে গাছটা। আর আমি এখানে কিন্তু একটু খেয়াল করলে বুঝতেই পারবেন, একদম বড় হয়ে যাওয়া পাতা কিন্তু নিচ্ছি না, মাঝারি সাইজের পাতাগুলোকে আমি বেছে বেছে নিয়ে নেব। বেশ, আমি এখানে পাতা নিয়েছি কিন্তু 8 থেকে 10টা। 8 থেকে 10টা পাতাই কিন্তু যথেষ্ট আজকের আমার রেসিপিটার জন্য। অবশ্যই আপনারা যে পরিমাণে চিংড়ি মাছ নেবেন সেই পরিমাণে কিন্তু এই পাতার পরিমাণটা নিতে হবে। খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না, আবার খুব কম হলেও এর স্বাদ কিন্তু ভালো লাগবে না। চলুন, পাতাগুলো তুলে নিয়েছি। আর এবারে কিন্তু সবার প্রথমে এই পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে এই পাতাটা আমি কিভাবে ব্যবহার করছি রেসিপিটার মধ্যে সেটাও কিন্তু দেখে নিতে একদমই ভুলো না বন্ধুরা। এই পাতাটা আমি এমনভাবে একটা রেসিপি বানাবো যেটাতে দেখবেন অনেকেই লাউ পাতা বা কুমড়ো পাতা খেতে চায় না, কারণ এই পাতার মধ্যে একটা শাক শাক গন্ধ থাকে বলে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আমি আজকের রেসিপিতে আপনাদের অনেক কিছু টিপস সহই কিন্তু শেয়ার করব। তো তাই সেই সবজির সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলে যেও না। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ভিনামি চিংড়ি। এই চিংড়ি মাছটাকে আমরা ভিনামি নামে চিনি। তো একটা মাছের তো অনেক রকম নাম থাকে, অনেকে অনেক নামে চেনেন। তো আপনারা এই চিংড়ি মাছটাকে কী নামে চেনেন আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। দেখুন এই ভিনামি চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে সবার আগে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই যে দেখছেন সুর মাথার দিকটা, এটা কেটে কিছুটা বাদ দিয়ে দেব। লেজের দিকটাও কিছুটা বাদ দিয়ে মাঝের কিছু খোসাটা তুলে দেব। এভাবেই পরিষ্কার করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রথমেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়ে দেখুন চলে এসেছি, কারণ চিংড়ি মাছ কাটার আগে যদি পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়ে তারপরে কাটি, তাহলে কিন্তু এই যে চিংড়ি মাছের মাথার মধ্যে যে ঘিটা থাকে সেটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। সেই জন্য দেখুন আমি আগে ধুয়ে তারপর পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের মাঝখানগুলো, এখানের কিন্তু চামড়াগুলো তুলে দিয়েছি, যাতে মশলাপাতি টেস্টটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে পাওয়া যায়। আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে খুব ভালোভাবে কিন্তু চিংড়ি মাছগুলোকে মেখে নেব। চিংড়ি মাছের মধ্যে কিন্তু লবণটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। আর সেই সময়ে করে নেব অন্য একটা পদ্ধতির কাজ, সেটা এই পাতাগুলোকে এবার আমরা আগে থেকে তো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব।
বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে কিন্তু একবার এই পাতা দিয়ে চিংড়ি মাছ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। বাড়িতে ট্রাই করে থাকলে কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এরকমই একদম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পাতাটাকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু কচলে কচলে মেখে নিচ্ছি। এটাকে কচলে মেখে রাখবো আমি প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো। এবং এই পদ্ধতিটা কেন করতে হবে, এই টিপসটা কেন ফলো করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আগে দেখিয়ে দিই পাতাটাকে আমি কিভাবে কেটেছি। দেখতেই পাচ্ছ একদম সরু সরু করে কিন্তু চিকন সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে লবণ মাখিয়ে রেস্টে রেখে দিলাম 7 থেকে 10 মিনিটের জন্য। আর এদিকে কিছু মশলা বাটাবাটি করে নিচ্ছি। প্রথমে দেখুন জিরে আর পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। আপনারা অবশ্যই মিক্সচারে বেটে নিতে পারেন, তবে সিলবাটাতে বেটে নিলে তার টেস্ট কিন্তু কয়েক গুণ ভালো হয়। তাই এখানে জিরে এবং পেঁয়াজটা আমরা সিলবাটাতেই বেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের আগে থেকেই বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো বানায়। আমাদের বাড়ির মধ্যে প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করে ওনার হাতে এই রেসিপিটা খেতে। তাই আজকের রেসিপিতে ওনারও কিন্তু কিছুটা হেল্প আমি নিয়েছি। মানে উনি বলে বলে দিয়েছে যে কিভাবে করেছে এবং দেখিয়ে দিয়েছে, আমি সেটাই ফলো করে কিন্তু আজকের রেসিপিটা বানিয়েছিলাম। আর প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তাই আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। দেখুন, একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে জিরে পেঁয়াজ বাটা, তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কিন্তু সরিষার তেল। এখানে সরিষার তেলটা একটু বেশি লাগছে। আর আমরা কিন্তু বন্ধুরা আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম তেলের ব্যবহার করব না। তাই এখানেই একেবারে অনেকটা তেল দিয়ে দিতে হবে। আর স্বাদ অনুসারে লবণ দিলাম। লবণটা বুঝেই দেবেন, যেহেতু পাতার মধ্যে চিংড়ি মাছের মধ্যে রয়েছে আগে থেকে লবণ। এবারে দেখুন পাতাগুলোকে ঠিক এভাবে চিপে চিপে, একদম যাতে জল না থাকে এরকমভাবে একদম চিপে তারপরেই পাতাগুলোকে এই চিংড়ি মাছের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই টিপসটা কেন ফলো করবেন চলুন এবারে বলে দিই। এদিকে এটা মেখে নিতে থাকি আর আপনাদের সাথে টিপসটা শেয়ার করে ফেলি। বন্ধুরা, আপনারা যদি এই লাউ শাকটাকে এভাবে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখেন, এই যে জলটা বেরিয়ে গিয়েছে এর সাথে কিন্তু যে এই পাতাটার মধ্যে শাক শাক একটা গন্ধ থাকে, তাই অনেকেই খেতে পছন্দ করে না। সেই শাক শাক গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। আর এই পাতাটা যেহেতু একটু খসখস হয়, সেটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর এই পাতাটা খেতে কিন্তু ভালো লাগবে, ভীষণ মজার হবে। তো যারা মানে এই পাতাটা খেতে পারে না তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। তাই এই টিপসটা অবশ্যই ফলো করো, আশা করছি আপনাদের উপকারে লাগবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। এবারে এই মিশ্রণটা মেখে নিয়ে আমাদের কিন্তু রেস্টে রাখতে হবে 30 মিনিটের মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত 20 থেকে 25 মিনিট রাখার চেষ্টা করবেন। আমি এটা 30 থেকে 35 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। যতটা ভালো রেস্টে থাকবে ততটা ভালোভাবে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তবে এর থেকে বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। একটু ভালো করে খেয়াল করুন বন্ধুরা, আধা ঘন্টা পরে মানে 30 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন এই মাখনাটা থেকে কতটা ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে পুরো মিশ্রণটা থেকে। আর এবার আমি যে পাত্রে করে এই রেসিপিটা বানাবো সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো যেটা মেখে রেখেছিলাম। আর সেই পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল কিছুটা নিয়ে নিলাম। আর আমরা তো বাঙালিরা, তারপরে আবার গ্রামের মানুষ, তাই আমরা কিন্তু হাত দিয়ে যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই দেখুন হাতের সাহায্যেই আমার শাশুড়ি মা কিন্তু এটা জলের মধ্যেই পুরো মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছে। আর এবারে এটাকে আমি রান্না করতে নিয়ে চলে যাব। তো দেখুন আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদম লো আঁচে বানাতে হবে, একটুও কিন্তু আঁচটাকে মিডিয়াম বা হাই করা যাবে না। তো আমি লো আঁচে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু 7-8 মিনিটের পরেই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এটা রেস্টে রেখেছিলাম তো সেহেতু কিন্তু এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন 7-8 মিনিট পরে
তারপরে আমি এটা ঢাকনা খুলেছি আর এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা একটু গ্রেভিটার দিকে দেখুন বন্ধুরা, কতটা পারফেক্টভাবে তেল ছেড়ে এটা তৈরি হয়েছে। আর অসম্ভব মজার কিন্তু একটা এর মধ্যে থেকে স্মেল ছাড়ছে, মানে একটা গন্ধ ছাড়ছে, যেটা কিন্তু পুরো ঘর মাতিয়ে তুলছে। তো অবশ্যই তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এটা কতটা হচ্ছে লোভনীয় একটা রেসিপি। আপনারা যখনই বাড়িতে ট্রাই করবেন বাড়ি গোটাই কিন্তু এর গন্ধে ম করবে। তাই আর দেরি না করে আজকে রেসিপিটা দেখে নেওয়ার পরে এই মরশুমেই দুপুরে কিন্তু গরম ভাতের সাথে আপনিও পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে আর আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না যদি বাড়িতে ট্রাই করে থাকেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, একদম ভিন্ন স্বাদের আর একদম নতুন রেসিপি। তো তাই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।